Teenage Bengal Sharad Sharman in association with Onkuran Fertility and IVF Center. এখন আমরা এসে উপস্থিত হয়েছি অর্জুনপুর আমরা সবাই পুজো কমিটির প্রাঙ্গণে। এখানে এনাদের থিম হচ্ছে মুখোমুখি। সমস্ত যে মণ্ডপের চারিপাশ সেটার একটা অনবদ্য অনুভূতি রয়েছে। এখনো মণ্ডপের ভিতরে জাস্ট প্রবেশ করেছি, প্রতিমার কাছে আসিনি, কিন্তু একটু যারা উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলে নি। আসুন। নমস্কার। নমস্কার। এবারে আপনাদের পুজো কত বছরে পদার্পণ করছে? 52তম বর্ষ। 52তম বর্ষ। তো 52তম বর্ষে এবারে আপনাদের যে থিম মুখোমুখি, কি বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে? এবারে আমাদের 2025-এর থিম হচ্ছে মুখোমুখি, ফেস টু ফেস। এই থিমের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের যে ইনার সেলফ আর আউটার সেলফ রয়েছে তার যে একটা প্রতিফলন, রিফ্লেকশন, সেটা আমরা বোঝাতে চেয়েছি। পুরো মণ্ডপে আপনি দেখতে পাবেন যে স্টেনলেস স্টিলের বলস আমরা ইউজ করেছি, যার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরই মুখোমুখি হচ্ছে, নিজেদেরই সম্মুখীন হচ্ছে, নিজেদেরই প্রতিফলন দেখতে পাচ্ছি ওই বলটার মাধ্যমে। এছাড়া এখানে দেবী দুর্গাকে দেখানো হয়েছে একজন ওয়ারিয়ার হিসেবে, যোদ্ধা হিসেবে। মা দুর্গার যে ত্রিনয়ন, সেখানে আমরা ইউজ করেছি একটি কলমের নিব, পেনের নিব। কেন না, এডুকেশন ইজ দি মোস্ট পাওয়ারফুল ওয়েপন ইন দি ওয়ার্ল্ড। শিক্ষা অন্ধকারকে দূর করে, আর নারী শক্তি প্রবণতা বাড়ানোর জন্য আমরা শিক্ষাকে এখানে তুলে ধরেছি অস্ত্র হিসেবে, প্রতিবাদের অস্ত্র হিসেবে। এখানে চাঁদ দেখতে পাবেন আপনারা। চাঁদের যে সোর্স অফ লাইটটা আসছে সেটা জলে প্রতিফলিত হচ্ছে প্রতি মুহূর্তে। এখানে আমরা কাইনেটিক এনার্জি, গতিশক্তিকেও ইউজ করেছি, যেখানে একটি কসমিক আই রয়েছে। কসমিক আইটি পুরোপুরি ঘুরে চলেছে অনবরত। তো এবারে আমাদের থিম টোটালি ব্যাপারটা গতিশক্তি, মোশন, ট্রুথ অফ লাইফকে নিয়ে। যে সমস্ত মানুষ যারা আপনাদের এই মণ্ডপে আসবেন, কিভাবে আসবেন যদি একটু তাদেরকে গাইড করে দেন। আমাদের মণ্ডপে আসবার জন্য এরিয়াটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি অর্জুনপুর তালতলা আমরা সবাই ক্লাব। আসবার জন্য আপনারা তেঘরিয়া রুটে ধরতে পারেন, তেঘরিয়া বাস স্ট্যান্ড থেকে। দমদম ক্যান্টনমেন্টও রয়েছে, দমদম ক্যান্টনমেন্ট থেকে নেমে নাগের বাজারে এসে ওখানে টোটো বা রিক্সা ধরলেই আমরা অর্জুনপুর তালতলা ডিরেক্টলি পৌঁছে যেতে পারবো। 52তম বর্ষে এবারে অর্জুনপুর আমরা সবাই পুজো কমিটির যে থিম সেটা হচ্ছে মুখোমুখি। সত্যি আমাদের জীবনে নিজের মুখোমুখি হওয়াটা অত্যন্ত জরুরি, এবং রিফ্লেকশনটা আজকের দিনে সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবারে এই অনন্য ভাবনা, অনন্য চিন্তা যদি আরো একবার সুন্দর করে আপনারা এনজয় করতে চান, তাহলে কিন্তু আপনাদের আসতে হবে অর্জুনপুর তালতলায় আমরা সবাই ক্লাবে। এখানে যদি আপনারা আসেন, একটা অন্যরকম অনুভূতি হবে। আমরা সচরাচর যেরকম প্রতিমা দেখি, এখানে দেখুন সেরকম প্রতিমা নয়। এখানে কিন্তু মাঝে মাঝে মা দুর্গা রয়েছে, এবং মা দুর্গা হচ্ছেন একটা প্রতিবাদী রূপে, এবং তার নিচে গণেশ, কার্তিক, লক্ষ্মী এবং সরস্বতী, তাদেরও কিন্তু রূপটা ভিন্ন। এবং মাঝে মধ্যে এখানে দেখা যাচ্ছে যে মা দুর্গার চারপাশে গণেশ, দেখুন আরেকবার দেখাবো, মা দুর্গা চারপাশে গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক তারা প্রদক্ষিণ করছে, সঙ্গে রয়েছে তাদের বাহনও। এই পুরো বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত ভাবে কথা বলবো ক্লাবের যিনি রয়েছেন পুজো কমিটির পক্ষে, সৃজিতা। সেটা আমরা একটা মায়ের একটা অনবদ্য রূপ করতাম, চারপাশে চারজন এবং বাহন সব ঘুরছে। এর মধ্যে দিয়ে আপনারা ঠিক কি বোঝাতে চেয়েছেন? আসলে এই ইউনিভার্সে, মহাকাশে, জগতে দেখা যাবে যে সমস্ত কিছু যেটা নিজের কক্ষপথে অর্বিটে ঘুরে চলেছে, যেটা নিজের মতো গতি নিয়ে এগিয়ে চলেছে। জীবন কখনো থেমে থাকার নয়, জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না, জীবন অলওয়েজ গতিময়, উইথ মোশন। এই কারণে আমরা এখানে দেবী দুর্গার যে চার সন্তানেরা রয়েছেন তাদেরকে সার্কুলার মোশনে আমরা এখানে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। একেবারে উপরটা আপনাদের দেখাবো। আপনারা একবার দেখুন যে উপরটা কি সুন্দর ভাবে, এই যদি উপরটার মধ্যে দিয়ে আমরা কি বলি, এই উপরটার মাধ্যমে আমরা কসমসের একটা পার্ট তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে দেখা যাবে যে মহাকাশে একটি পার্ট রয়েছে যেখানে আমরা তারা, সূর্য, চন্দ্র দেখতে পাবো। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কসমিক আই, অনবরত ঘুরে চলেছে, অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। আমাদের এবারে শিল্পী হচ্ছেন সেদিন ভট্টাচার্য, আর প্রতিবার শিল্পী হচ্ছেন অঙ্কুরন ক্লিনিক থেকে বলছি।
বাসুদেব মুখার্জি। মা তো এসে গেছেন, পুজো করছেন কি? আর কিছু না করুন, একটা কথা বলুন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভালো থাকুন, আনন্দে থাকুন, পুজোর আনন্দ করুন। নমস্কার।